few moments later. আমরা রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য নিচে নামলাম সবাই মিলে। প্রচুর পরিমাণে রোদ বাইরে, দেখতেই পারতেছেন, তাকানোই যাচ্ছে না। আমরা প্রথম দিন যেদিন আসি কক্সবাজার ওই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সো আজকে যে এত পরিমাণ রোদ হবে এটা আমরা কল্পনাও করি নাই। ওকে গাইজ, আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সো এর আগে আমি আসছিলাম একবার, তখন চাঁদের গাড়িতে যাওয়া হয় নাই, আমরা 4-5 জন আসছিলাম। এটা আমাদের গাড়ি। আচ্ছা, ধন্যবাদ। গাড়িটা বুক করতে হলে পুরা 10 থেকে 12 জন আপনারা এই গাড়িতে উঠতে পারবেন। তো সবাই মিলে থাকলে সব থেকে বেটার হয়। এই পুরো গাড়িটা আপনারা রেন্ট নিয়ে নিতে পারবেন। এই গাড়িটা পুরোটা রেন্ট নিয়ে নিতে আপনাদের টোটাল কস্টিং খরচ হবে 3000 টাকার আশেপাশে। আগের বার আসছিলাম তখন অটোতে গিয়েছিলাম, অটোতে তেমন একটা ফিল পাইনি। তো এইটার পুরো মেরিন ড্রাইভের পুরো ফিলটা নিতে হলে আপনাকে চাঁদের গাড়িতে অবশ্যই মেরিন ড্রাইভ করতে হবে। এই কক্সবাজারে সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের রাস্তাটা প্লাস এই আশেপাশের যে ভিউটা, এটা অসাধারণ। এই রাস্তার এক পাশ দিয়ে উঁচু উঁচু পাহাড় আর এক পাশ দিয়ে সমুদ্র। এই সমুদ্র আর পাহাড়ের কম্বিনেশনটা এক কথায় অসাধারণ লাগে আমার কাছে। গাইস, অনেকক্ষণ বকবক শুনলেন আমার, তো চলেন এই সুন্দর দৃশ্যের একটি সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। ইটস টাইম টু সিনেম্যাটিক ভিউ। সারা রাত না ঘুমানোর ফল। সারা রাত না ঘুমিয়ে কি অবস্থা? তুমি ভাত খাতে পারবে না ভাই।
এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। এখানে সন্দেহজনক সবাইকেই চেক করা হয়। তো আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়ানো ছিল, আমাদের যদিও চেক করে নাই, আমরা ট্যুরিস্ট। অবশেষে আমরা চলে আসলাম পাটুয়া টেক বিচে। পাটুয়া টেক বিচে অনেক সুন্দর সুন্দর পাথর আছে, পানি অনেক ক্লিয়ার অন্যান্য বিচের তুলনায়। সো পাটুয়া টেক বিচটা আমার কাছে অনেক ভালো লাগে। ফিরোজ, বলো কেমন লাগছে এই বিচটা, এবং তোমার রাইট পিছে আমার ভিউটা কেমন লাগে বলো? একদম একটা বড় পাহাড়। এটার ভালো লাগার একটাই কাহিনী, সেটা হচ্ছে যে এইখানে লোকজন কম থাকে, প্লাস এখানকার পানিটা অনেকটা স্বচ্ছ, প্রায় সেন্ট মার্টিনের মতো। প্লাস পিছনে দেখেন একটা সুন্দর একটা পাহাড়ের ভিউ, যেটা অল ওভার মানে অনেক সুন্দর, অনেক। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সেই লেভেলের ফটোগ্রাফি চলতেছে, চরম চরম ফটোগ্রাফার আমাদের এক এক অ্যাঙ্গেল থেকে ফটোশুট করতেছে সবাই। সো গাইজ, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সামনে যে পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পাথরগুলো সচরাচর যে পাথরগুলো আমরা দেখে থাকি এই পাথর থেকে অনেকটাই আলাদা। এই পাথরগুলা মসৃণ না, একটু কালো টাইপের পাথর। এই পাথরগুলা পানি থেকে ন্যাচারালি তৈরি হয়। এর আগে একবার যখন আমরা এসেছিলাম পাটুয়া টেকে, তখন ভোরবেলা এসেছিলাম, অনেক সকালে। সো ওই টাইমটাতে ছিল হচ্ছে শীতের টাইম। শীতের টাইমে ভোরবেলা এসে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা আসলে যে এখানে এতটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আসলে উপভোগই করতে পারি নাই। তখনকার থেকে এখন অনেকটা অনেকটা বেশি সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতেছি। ক্যামেরাতে আমরা কতটুকু দেখাতে পারছি আপনাদের, আসলে এটা আপনারা বুঝতে পারবেন না। আসলে এখানে সরাসরি আসলে বুঝতে পারবেন। এখানে আসতে হবে বিকেল টাইমে, এই টাইমটাতে আসলে বুঝতে পারবেন যে আসলে সৌন্দর্যটা আসলে কতটুকু। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখানে পার্কিং করা, সবাই গাড়িতে অলরেডি উঠে পড়েছে। আমাদের গাড়ি ড্রাইভার কই? এই যে আমাদের সামনে আমাদের গাড়ি ড্রাইভারকে সাথে নিয়ে আমরা এখন যাব হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন গিয়ে পাহাড়ে উঠবো।
ফাইনালি গাইজ আমরা হিমছড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে অলরেডি চারিপাশে। আমাদের পাটুয়া টেকে গিয়ে ওইখানে অনেক টাইম আমরা ওয়েস্ট করে ফেলছি, কারণ ওইখানে সৌন্দর্যটা এত পরিমাণ বেশি ছিল যে আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলছি ওই জায়গাতে। আমরা বুঝতেই পারিনি সন্ধ্যা নেমে যাচ্ছে। সো আমরা হিমছড়িতে আসতে লেট করে ফেলছি অনেক, এই কারণে একটু অন্ধকার হয়ে গেছে। আমাদের এখন এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে, মাঝখান দিয়ে এইখান থেকে একটু ঢালু আছে, বাট সামনে থেকে একদম খাড়া সিঁড়ি উঠে গেছে, খাড়া পাহাড়ে। তো একটু উঠতে প্যারা হবে। আমাদের টিমমেট কয়েকজন অলরেডি উঠে গেছে উপরে, আমরা নিচে আছি এখনো। তো চলুন দেখি কি হয়, উপরে উঠি, আল্লাহ ভরসা। ভাই আমি বললাম আমি নিচে থাকি, আমি জানি এখানে কি হয়। এত কষ্ট না দিলেও পারতিস। তবে এখান থেকে সমুদ্রের একটা অস্থির ভিউ পাওয়া যায়। লুক অ্যাট দিস ভিউ গাইস। এই ভিউটা দেখার জন্যই মানুষ এত কষ্ট করে এত উপরে উঠে এই হিমছড়ি পাহাড়ে। প্লাস এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে এটা এখানকার মেন আকর্ষণ হচ্ছে এই ভিউটা। এই ভিউটা তো আশেপাশে অন্য কোথা থেকে পাওয়া যায় না। গাইস দেখতে দেখতে রাত হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে আশেপাশে। আমরা চলে এসেছি অলমোস্ট শহরের দিকে। আমরা এখন ডিরেক্ট হোটেলের দিকে যাব। সারাদিন অনেক এনজয় করছি, অনেক ঘোরাঘুরি করছি, অনেক মজা হয়েছে। এখন আমরা সরাসরি রুমে চলে যাব। সবাই এক একজন অনেক টায়ার্ড। আর দেখতেই পারতেছেন ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতেছি না, বাট ক্যামেরায় যতটুকু আসতেছে এর থেকে আরও বেশি সুন্দর কক্সবাজারের রাতের দৃশ্যটা। কক্সবাজার শহরের রাতের দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। সো গাইজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে পড়েছি অলরেডি। সবাই রুম থেকে বের হয়ে গেছে, আমরা চেক আউটের জন্য প্রস্তুত। এই যে আমাদের পাকিস্তানি ডন, সে রুমটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে যে আমাদের জিনিসপত্রগুলো সবকিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। এরপরে সে রুমে তালা লাগিয়ে আমরা এখন চলে যাব লবিতে।
এই যে সারি সারি বসে আছে দেখতে পারতেছেন সব রোহিঙ্গাগুলা। সো সবাই বসে আছে অপেক্ষা করতেছে বাকি যারা এখনো আসে নাই তাদের জন্য। এবং বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা চেক আউটের জন্য রেডি অলমোস্ট। একজনেরও আইডি কার্ড নাই। ওকে গাইস, আমরা চেক আউট করে অলমোস্ট রেডি। আমরা বের হতে পারছি না কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু কমলে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব। সো গাইজ, দেখতে দেখতে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আসার পরে আমরা দেখলাম যে ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের ট্রেনের সময়টা ছিল 12:30। 12:30 ট্রেনটি ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিবে। তো কিছু সময় বাকি ছিল ট্রেন ছাড়ার জন্য। তো ততক্ষণে আমরা একটু এদিকে ওদিকটা ঘুরে দেখছিলাম, পুরো স্টেশনটা একটু দেখতেছিলাম। বেশ ভালো লাগতেছিল, স্টেশনটা অনেক সুন্দর করছে। প্লাস একটু ফটোশুটও করলাম আশেপাশের। তো সবাই ফটোশুট করতে করতে ভুলেই গেছে আসলে ট্রেনের টাইমটা যে 12:30। আমরা তাড়াহুড়া করে সরাসরি ট্রেনের মধ্যে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ছোটা ডন। সে কক্সবাজার থেকে বাসায় যেতেই চায় না, তাকে আমরা জোর করে ধরে নিয়ে যাচ্ছি বাসায়। আর পিছনে বসে ওই যে হাই দিচ্ছে আমাদের পাকিস্তানি ডন ফিরোজ। Are you all my personal dreams? Everything you know is in your mind. সো ট্রেনটিতে তেমন কোনো স্টপেজ নেই। এটা কক্সবাজার থেকে একবারে ডিরেক্ট চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে 15 মিনিটের একটি ব্রেক দিছে। এই ব্রেকে যার খাওয়া দাওয়ার বা কেনাকাটা কোনো কিছু করার থাকলে সেটা করে নিতে পারে এখান থেকে। আমরা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ জার্নি করেছি, তাও আমাদের জার্নি শেষ হচ্ছে না। এত কি অবস্থা করলে আমাদের বোর্ডটা এরকম মতো মানে আমরা ইউটিউব না বলে আমাদের বোর্ডটা ব্যবসায় লস আমার। এখানে টিকিট কাটা বলে টিকিট কাটা লাগি চলে যাবো না। আর এখানে ঘুমাচ্ছি। ওই যে ওইটা আছে আমাদের কোম্পানির ফেরি মাছ।
অবশেষে গাইস আমরা চলে এসেছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন আনুমানিক রাত 9টার আশেপাশে বাজে, ঠিক টাইমটা আমার মনে নাই। তখন আমরা ভ্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করা প্রয়োজন সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না।